না, আজকে সিঙ্গারা বাজতে কত দেরি হয়ে গেল। সব পাখিরাই এখনই এসে পড়বে। কি যে করি। টুনি দিদি, আমরা তোমার সিঙ্গারা খেতে চলে এসেছি। তুমি তাড়াতাড়ি করে সিঙ্গারা ভাজো। ও, তোমরা চলে এসেছো? হ্যাঁ, আমার ভাজা হয়ে গেছে, তোমরা একটু বসো, তোমাদেরকে খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। টুনি দিদি, তোমার হাতে সিঙ্গারায় জাদু আছে। তোমার সিঙ্গারা না খেলে পেটই ভরে না। অনেক দিন ধরে ডিমে তা দেওয়া হয় না। আজকে একটু খাওয়া দাওয়া করে তারপরে ডিমে তা দিতে বসতে হবে, নাহলে আমার ছানাপোনাদের খুব কষ্ট। না, জঙ্গলে যেতে হবে, খাবারের ব্যবস্থা না করলেই নয়। খুব খিদে পেয়েছে, আর জঙ্গল থেকে একটা শিকারও পেলাম না। এইভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে। শোনো, সব মুরগিদেরকে বলছি, তোমরা আর ময়লা আবর্জনার ভিতরে ডিম পারবে না। তোমরা এখন থেকে পাখির মতো গাছে উঠে বাসা বেঁধে ডিম পারবে। আমার কথাটি কি বুঝতে পেরেছো? না পারলে পরে আবার বলছি, তোমরা। এক ছিল গরিব কাঠুরিয়া। সে প্রতিদিন সকালবেলা কাঁধে কুড়াল নিয়ে জঙ্গলে যেত কাঠ কাটতে। কাঠ বিক্রি করেই তার সংসার চলত। সোনার কুড়ালের গল্প। একদিন কাঠুরিয়া নদীর ধারে কাঠ কাটছিল। হঠাৎ হাত ফুসকে তার কুড়ালটি নদীর গভীরে পড়ে গেল। কাঠুরিয়া খুব দুশ্চিন্তায় পড়ল, কারণ সেটাই ছিল তার একমাত্র রুটি রুজির মাধ্যম। সেই নদীর পাড়ে বসে কান্না করতে লাগলো। এ সময় নদীর দেবতা উপস্থিত হলেন এবং কাঠুরিয়াকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন কাঁদছ? কাঠুরিয়া কাঁদতে কাঁদতে বলল, আমার একমাত্র কুড়ালটি নদীতে পড়ে গেছে। এখন আমি কিভাবে কাঠ কাটব?